ছেলেটার আমার কোনো কাজ নেই, অসুস্থ হয়ে পড়ে আছে। এখন বুড়ো হয়ে গিয়েছি, এই বয়সে তো কোনো কাজও করতে পারি না যে আমি নাতি নাতনিদের মুখে খাবার জুটাবো। কি করব আমি? চন্দন দাদা, কি ভাবছো তুমি একা একা বসে? আরে রহিম, তুই এসেছিস ভাই। তুই তো আসিস না, আমরা গরিব তার জন্য। তুই তো কত বড় লোক, আমাদের দুঃখের কথা শুনে এসেছিস বুঝি? বৌমা, বৌমা, কে এসেছে দেখো। কি হয়েছে বাবা, ডাকছেন কেন? আপনার শরীরটা কি আবার খারাপ হয়েছে? না বৌমা, আমার শরীর ঠিক আছে। ইনি তোমার চাচা হয়। বাড়িতে তো কিছু নেই, তোমার চাচাকে একটু পানি দাও। আমি কিছু খাবো না দাদা, আমি এসেছি আমার জমি ফেরত নিতে। তোর তো অনেক কিছু আছে ভাই, এটুকু জমি তুই নিস না? ঠিক মতো খেতে পর্যন্ত পারছি না আমরা। এখন বাড়ি থেকে বের হয়ে গেলে এই বয়সে কোথায় যাব আমি আমার ছেলে মেয়েদের নিয়ে? আমি এত কিছু বুঝি না দাদা। আমি তোমাকে 1 মাস সময় দিলাম, এই 1 মাসের ভিতরে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর না হলে বাড়িটা কিনে নেবে। শোন ভাই, আমি এত টাকা কোথায় পাবো বল? ছেলেটা আমার অনেক অসুস্থ। এই অবস্থায় এই অবস্থায় কোথায় যাব আমরা? আমি যেটা বলবার জন্য এসেছি সেটা আমার বলা শেষ। এখন দেখো তোমরা কি করবে। আজ আমি আসি। বৌমা, এখন কি হবে বলো তো? হায় হায় পোড়া কপাল আমার। ছেলেটা আমার মরতে বসেছে, আর এখন এই বয়সে বাড়িটাও হারাতে হবে বলে মনে হচ্ছে। জানি না বাবা কি হবে। বাবা, বাড়িতে তো কিছু নেই, ছেলে মেয়ে কাঁদছে খাবারের জন্য। সকালে পাশের বাসায় মা কাজ করতে গিয়েছিল, সেখান থেকে সামান্য কিছু বাসি খাবার এনেছিল, সেটা সবাইকে দিয়েছি। দাদু দাদু, আমার খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। মাকে কখন থেকে খেতে দিতে বলছি, মা খাবার দিচ্ছে না। তুমি মাকে বলো না খাবার দিতে। দেখছি দাদু ভাই, আমি খাবার কিনতে পারি কিনা। বৌমা, আকাশের জাল আছে না, আমাকে দাও তো। নদীতে মাছ পাই কিনা দেখি। এই নিন বাবা জাল। দেখি মাছ পাই নাকি। যদি মাছ পাই তাহলে মাছ বিক্রি করে কিছু খাবার কিনতে পারবো। ছেলেমেয়েরা যে না খেয়ে আসে। না, একটা মাছও তো পেলাম না। দেখি আরেকবার চেষ্টা করে মাছ পাই কিনা। গিন্নি, বৌমা, তোমরা কি বাড়িতে আসো? কি হয়েছে, ডাকছো কেন তুমি এইভাবে? গিন্নি, এই দেখো অনেকগুলো মাছ পেয়েছি। একটু পরে হাটে নিয়ে গিয়ে মাছগুলো বিক্রি করে বাজার করে আনবো। যাক, মাছ পেয়ে ভালোই হলো। ছেলে মেয়ে দুটো খুব কাঁদছে খিদের জন্য। তুমি তাহলে তাড়াতাড়ি মাছ হাটে নিয়ে চলে যাও।
বৌমা, তুমি কোথায়? এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করে দাদু ভাইদের দাও, আর ছেলেটাকে আগে খাইয়ে দিও। ঠিক আছে বাবা, আমি এখনই রান্না করে আপনার ছেলেকে খাইয়ে দিচ্ছি। বাড়িতে সকলে কাল থেকে না খেয়ে আসে, আজকেও একটা মাছ পেলাম না যে সেটা বিক্রি করে বাজার করব আমি। এইদিকে রহিমের দেওয়ার সময়ও চলে এসেছে, কি করব আমি? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এইভাবে একা একা এখানে বসে? কে কে তুমি? তুমি নদীর মাঝে কি করছো? ভয় পেও না, আমি জল পড়ি। তুমি এভাবে কাঁদছো কেন দাদু? কাঁদবো না তো কি করব? আমি যে বড় অসহায়। আমি বেঁচে থাকতে আমার ছেলেটা মরতে বসেছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। আমি নাতি নাতনি দুটোকে ঠিকভাবে খাওয়াতেও পারছি না। এই বয়সে বাড়িটাও হারাতে বসেছি। বাড়ি হারাতে বসেছো কেন তুমি দাদু? আমি খুব গরিব। আমার ছোট ভাই আমার কাছ থেকে সব কিছু লিখিয়ে নিয়েছে। এখন ভাইয়ের জমিতে থাকি। সে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, না হলে টাকা দিয়ে জমি কিনে নিতে বলেছে। আমি কি করব বুঝতে পারছি না। এই ব্যাপার দাদু, তুমি আর কেঁদো না। এভাবে কাঁদলে তুমি অসুস্থ হয়ে যাবে তো। আমি তোমাকে একটা রূপোর মাছ দিচ্ছি। রূপোর মাছ দিয়ে আমি কি করব জলপরি? এটা সাধারণ মাছ নয় দাদু। এই রূপোর মাছের কাছে তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দিবে। তোমাদের আর কোনো কিছুর কষ্ট করতে হবে না। সত্যি বলছো তুমি জলপরি? হ্যাঁ দাদু, আমি সত্যি বলছি। তবে আরেকটা কথা, রূপোর মাছের কাছে তুমি দিনে 2 বার যেটা ইচ্ছা সেটাই চাইতে পারবে, তার বেশি নয় কিন্তু। রূপোর মাছ তোমাকে 2 বারের বেশি সাহায্য করবে না। ঠিক আছে জলপরি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এই নাও দাদু রূপোর মাছ। একটা কথা মনে রাখবে দাদু, কেউ যদি চুরি করতে বা অসৎ উদ্দেশ্যে এই মাছের গায়ে হাত দেয়, তাকে এই মাছ অদৃশ্য কাটা ফুটিয়ে মেরে ফেলবে। আমি তবে যাই। এবার আমাদের কষ্ট কমবে। আমি বাড়ি যাই এখন। বাবা, আমরা যদি আজ রূপোর মাছকে মোহর দিতে আর আপনার ছেলের সুস্থ হওয়ার কথা বলি, কেমন হয় বলুন তো? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো বৌমা। এই রূপোর মাছ, তোর জাদু দেখা দেখি। আমার যে কিছু মোহর লাগবে। আরে সত্যি তো, অনেক মোহর দিয়েছে মাছটি। আমি এইগুলো বিক্রি করে খাবার কিনে নিয়ে আসি বৌমা।
তুমি মাছটাকে ভালো জায়গায় একটি পাত্রে রেখে দাও। কেউ আসো বাড়িতে? হ্যাঁ, আরে চাচা যে, বসেন আপনি, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ, ডাকতে হবে না বৌমা, আমি চলে এসেছি। তুমি রহিমকে কিছু খেতে দাও। না না, আমি কিছু খাবো না। তা দাদা, তোদের দেওয়া সময় আজ শেষ। তোরা কি বাড়ি থেকে বেরিয়ে যাবি নাকি জমিটা কিনে নিবি? আমি জমিটা কিনে নিতে চাই। এই নে তোর টাকা। কি হলো? এই দাদা এতগুলো টাকা কোথায় পেলো? আর দেখেও তো মনে হচ্ছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সবকিছু। আমাকে তো বিষয়টা দেখতে হচ্ছে। কি রে রহিম, কি ভাবছিস ভাই? কিছু না, আজ আমি আসি তাহলে। আমাকে দেখতে হবে এই বেটা চন্দনের এত পরিবর্তন কিভাবে হলো, এত টাকা কোথায় পেল। মনে হচ্ছে একজন ধনী মানুষ। ও, এই ব্যাপার। এটা জাদুর মাছ। তাই তো বলি যে খেতে পায় না সে এমন বড় লোক হয়ে যাচ্ছে কিভাবে। আমাকে আজকেই এই মাছটাকে চুরি করতে হবে। কে আসো? আমাকে বাঁচাও! আমাকে কে যেন কাটা ফুটাচ্ছে! বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও! তুই বুড়ো হয়ে গেলি ভাই, তবুও তোর লোভ কম হলো না। আজ তোর লোভের জন্য তুই নিজের প্রাণটাই হারালি।